দেখো আগের দিন যে বাক্যটা হয়েছিল একটু মনে করাবে কি বাক্য হয়েছিল আগের দিন লাস্ট? আগের দিন লাস্ট কি বাক্য হয়েছিল? আগের দিন যে লাস্ট বাক্যটা হয়েছিল সেই বাক্যটা কি? ফের বিদ্যালয়ে যেতে ইচ্ছা করছে এমন বালকগুলি সাহিত্য পড়তে ইচ্ছা করছে। ধরো বললাম, বালিকাগুলি জলপান করতে ইচ্ছা করছে। বালিকাগুলি জলপান করতে ইচ্ছা করছে। বৃহৎ মৎস্যগুলি ছোট মৎস্যগুলিকে খেতে ইচ্ছা করছে। বৃহৎ মৎস্যগুলি ছোট মৎস্যগুলিকে খেতে ইচ্ছা করছে। কোনো যদি রূপ জানা না থাকে জিজ্ঞেস করবে। খাদ ধাতুর সঙ্গে সন করলে কি হয় জানা আছে? হ্যালো, আমার না কথা স্যার। শোনা যাচ্ছে? না স্যার। জি, রূপটা খাদক হয় কি হয়? চি খাদিসতি। আচ্ছা আচ্ছা। চি খাদিসতি।
করো। যদি কোনো রূপ না জানা থাকে বলবি যে এই রূপটা স্যার জানা নেই, বলে দাও। কার হয়েছে? বৃহৎটাকে তো সংস্কৃতে কি বলা হয়? বড়, বৃহৎ। বৃহৎই বলা হয়। আহ, বৃহৎ বলা হয়, ঠিক আছে, অসুবিধা নেই। স্যার বন্দনা করতে ইচ্ছা করছে কি হবে? ধাতু কি? বন ধাতু, বন্ধ। হ্যাঁ স্যার। রূপটা হয় বন্দতে, এমনি রূপটা হয় বন্দতে, মানে লট লকারে রূপটা হয়, তাহলে তুমি আমাকে দেখো। এমনি রূপটা হয় বন্দতে। আচ্ছা আর স্যার। আর সন প্রত্যয় করলে হয় বিবন্দি সতে। বিবন্দি সতে, এটা হচ্ছে লট লকারের প্রথম পুরুষের এক বচন। এবারে সেবেতে সেবতে, এই সেবতে সেবেতে সেবন্তে এরকম করে করো। ওকে স্যার। ধারণ করাটা, ধারণ করাটা হয়েছে, ধারণ করাটা। স্যার দীর্ঘের সতী। বিধির সতী। স্যার ধৃ ধাতু থেকে ধারণ করা তো? এটাও হয়। বিধির সতী। বিধির সতী এরকম। আচ্ছা সুরজিতা, অন করো। হ্যালো সুরজিতা, আছো? সুরজিতা আছো? হুম, বলো। কোনটা বলবে?
কোনটা বলবে? বলো বলো বলো। হুম, কি বলছো? বলছি একটাও পড়িনি আমি। কেন? আচ্ছা, কে করেছো? স্যার আমি করেছি কিন্তু ঠিক হবে কি জানি না। অন্য কেউ? আর কে করেছো? আমি সবগুলো করিনি। রনিতা, হয়েছে? হয়েছে স্যার, কিন্তু কিছু কিছু রূপ পারিনি। বলো শুনি, কোনটা করেছো বলো। দ্বিতীয়টা করেছি, বৃহতঃ হ্যাঁ, মৎস্যঃ ক্ষুদ। দ্বিতীয়টা, বলো। বৃহতঃ মৎস্যঃ ক্ষুদ্রান মৎস্যান চি খাদিষ্যন্তি। হুম, বৃহতঃ মৎস্যাহ। বৃহৎ, বৃহতঃ, ঠিক আছে। প্রথমার বহুবচনে বৃহতঃ বৃহতঃ। হবে? হ্যাঁ, কি বলছে? বৃহতঃ হবে, বৃহতঃ হবে না? হ্যাঁ স্যার, আচ্ছা, বৃহৎ শব্দটা কোন শব্দের মতো? এটা তো হলন্ত শব্দ। হলন্ত শব্দ, তার মানে বৃহৎ, বৃহতও বৃহতঃ এরকম হবে আশা করি। আচ্ছা। বৃহৎ, বৃহতও বৃহতঃ এরকম আশা করি হবে, ঠিক আছে। আচ্ছা, এটাও ওই, স্যার এটা কি শব্দের মতো? বৃহৎ শব্দটা ধাবত। ধাবত শব্দ কি হয় এরকম? ধাবন, ধাবন্ত, ধাবন্ত এরকম হয় না? হ্যাঁ। এগুলো তো সত্যি প্রত্যয়ের ক্ষেত্রে কাজে লাগে। না, ওটা তো খেতে খেতে দেখতে দেখতে এগুলো তো সত্যি প্রত্যয় স্যার। হ্যাঁ, না কিন্তু শব্দরূপটা তো একই হয় না। সেটা না হয় কোনো কোনো ক্ষেত্রে সত্রী প্রত্যয় যোগ হয়, কিন্তু শব্দরূপগুলো তো একই রকম হবে, সেটা বলছে। বৃহতঃই হবে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। বৃহতঃ, বৃহতঃই হবে। আমি দেখে বলছি কোন শব্দের মতো। আচ্ছা, প্রথমেরটা কে করেছো? প্রথমেরটা অস্মিতা করেছো, অস্মিতা বা পর্ণা? অস্মিতা, পর্ণা, প্রথমেরটা। স্যার রূপটা কি পিপাসন্তী এরকম হতে পারে? হুম, যে রূপটা কি ওই পান করতে ইচ্ছা করছে, রূপটা কি পিপাসন্তী এরকম হতে পারে? হুম, পিপাসন্তী। আমি লিখেছি বালিকাহ জলং পিপাসন্তী। আচ্ছা, এটা হবে বৃহন্তঃ, ঠিক আছে, ওই ধাবন শব্দের মতো, ঠিকই বলেছো। এটা হবে বৃহন, বৃহন্ত, বৃহন্তঃ এরকম। বৃহন্তঃ মৎস্যাহা, ঠিক আছে। তুফান, বোঝা গেছে? বৃহন্তঃ মৎস্যাহা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে বৃহন্তঃ মৎস্যাহা। আর এটা হচ্ছে, পরেরটা কি বললে? যে বালিকাহা জলম, পিপাসন্তী করেছি। বালিকাহা পিপাসন্তি। হুম,
মানে জলপান করতে ইচ্ছা করছে। আমি যদি সন প্রত্যয় না করি তাহলে কি হবে? যদি সন প্রত্যয় না করি তাহলে কি হবে? জলং পানং কর্তুম ইচ্ছন্তি। জলম পানম করতুম এরকম। বালিকাহা জলস্য হবে স্যার। জলস্য পানম করতুম ইচ্ছন্তি। ঠিক আছে, আরো একভাবে করা যাবে। কি হতে পারে? জলং পাতুম। জলম পাতুম। বালিকাহা জলম পাতুম ইচ্ছন্তি। তুমি এখানে পানম করতুম করলে, তুমি এটা কি পানটাকে তুমি ডাইরেক্ট এখানে তুমুন করে দাও, পাতুম করে দাও, তাহলে তো হবে। জলম পাতুম ইচ্ছন্তি, বোঝা গেল? কারণ এক একটা বাক্য হ্যাঁ দেখো তিন স্যার। রকম ভাবে সেট করতে পারছি এখন। একটা একটা বাক্য তিন রকম ভাবে সেট করতে পারছি। তাহলে এটাকে করো, কি হবে? একই রকম ভাবে করো তো। পর্ণা করো তো, পর্ণা। বৃহন্তঃ মৎসাহা, ওটাকে বলো। আমি যদি সন প্রত্যয় না করি তাহলে কি হবে? পর্ণা আছো? নেই। আচ্ছা, সুরচিতা বলো তো কি হবে? একটা ফর্ম ও দিয়েছে, বাকি দুটো ফর্ম কি হবে? সুরচিতা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। তা কখন থেকে আমি ডাকছি, আনমিউট করা যাচ্ছে না। বলো। বৃহন্তঃ মৎসাহা ক্ষুদ্রান মৎস্যান চিখাদিসন্তি, এটাকে আর আর কিভাবে করা যাবে? আমি সন প্রত্যয় করবো না, তাহলে কি করব? কি লিখবো? তুমি কি অন্য কোনো কাজে ব্যস্ত আছো? মৌসুমী, না স্যার। মৌসুমী বলো তো। হ্যালো মৌসুমী, শোনা যাচ্ছে? তুফান হয়েছে, তুফান। না স্যার, এটা আমার মাথায় ঢুকছে না। খাদিতুম ইচ্ছন্তি হবে, মানে বৃহত্তহ বলো। মৎস্যাহা। তারপর বৃহন্তः মৎস্য ক্ষুদ্রান মৎস্যান খাদিতুম ইচ্ছন্তি। আর একটা কি হতে পারে? আগেরটায়ও তিনটে বললো, তাহলে আর একটা কি হতে পারে? তুমি এটা করলে, তুমি এই ফর্মটা করলে, এটা আছে আর এটা আগে থেকেই আছে, তাহলে মাঝেরটা মাঝের ফর্ম তোমার করতে হবে, মাঝেরটা কি হবে? বৃহন্তঃ মৎস্যাহা কে বলতে পারে? কে বলতে পারে? সুহিতা পারবে বলতে? স্যার, মানে চেষ্টা করছি। হুম, স্যার, বৃহন্তাः মৎস্যাः ক্ষুদ্রস্য মৎস্যস্য খাদন কর্তুম ইচ্ছন্তি। স্যার, এটা কিভাবে হচ্ছে বুঝতে পারছি না। এইটাই করেছি আমি, ওই খাদিতুম ইচ্ছন্তিটা করেছি, কিন্তু ওটা বুঝতে পারছি না। বৃহন্তঃ মৎস্যাহা ক্ষুদ্রানাম হ্যাঁ স্যার, মৎস্যানাম ক্ষুদ্রানাম হবে। খাদনম ইচ্ছন্তি। এটা কোন সূত্র দিয়ে হচ্ছে রনিতা, জানো? রনিতা, কোন সূত্র দিয়ে হচ্ছে এটা?
রনিতা লাইনে আছো? হ্যালো। না স্যার, কর্তৃকর্মণঃ কৃতি বলেছিলাম, ভুলে গেছো? আচ্ছা, এইটা কি করেছো স্যার এটা? বলো। এই খাদ ধাতুটার যে সন প্রত্যয় হলে যে খাদি সন্ধি হলো, স্যার ওইখানে জিঘত সন্ধি হতে পারে না? জিহৎসন্তি, ওটা মেবি অদ ধাতু থেকে, অদ। হ্যাঁ, তো অ ধাতুটা যদি আমি প্রয়োগ করি তাহলে হবে না? হ্যাঁ হবে তো, কেন হবে না? তুমি খাওয়া অর্থ এমন যে কোনো ধাতু প্রয়োগ করতেই পারো। খাওয়া অর্থে তুমি যে কোনো ধাতু প্রয়োগ করতেই পারো, কেন হবে না? আচ্ছা, আচ্ছা। এটা কি করে, এটা কি করেছো? বৃক্ষগুলি মনে স্যার মনে চিন্তা বলবো, করো। বলো। বৃক্ষাः মনসি চিন্তয়ন্তি যৎ ফলানি অহং দিধির্ষামি। বাহ। স্যার বৃক্ষাহ আগে, মনে, বলো। স্যার আগেরটা কি সূত্র বললেন ওইটা শুনতে পাইনি। ওই, কর্তৃকর্মণঃ কৃতি। কর্তৃকর্মণঃ কৃতি। ঠিক আছে স্যার। বলে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, এইটাকে অন্য কিভাবে করা যাবে? আমি যদি সন প্রত্যয় না ইচ্ছা করি, সন প্রত্যয় প্রয়োগ করব না, সন প্রত্যয় প্রয়োগ না করে কি করব? স্যার ওটা খালি হবে যে অহম ধর্তুম ইচ্ছা, অহম ধর্তুম ইচ্ছামহ। স্যার সরি, একটা জিনিস ভুল হয়ে, স্যার দেখুন এইখানে তো বৃক্ষা আছে, তাহলে তো এটা অহং এর জায়গায় স্যার বয়ং দিধির সামহ হবে। আমি সেটা বাংলাটা দেখলাম, ওটা আমরা হতো, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। মানে বয়ম, তারপরে কি হবে? দিধির সামহ। তাহলে বৃক্ষাহ মনসি চিন্তয়ন্তি যৎ বয়ম ফলান ধর্তুম ফলানি ধর্তুম ধর্তুম ইচ্ছামহ। ইচ্ছামহ। এটা কি করা যাবে এইভাবে? বৃক্ষাহ মনসি চিন্তয়ন্তি যৎ বয়ম ফলানাম ধারণম ইচ্ছামহ। এরকম করা যাবে, ঠিক আছে। হ্যাঁ যাই স্যার। হোক, বলেছো তো কিভাবে। আচ্ছা, এইটা কি করেছো? আমি ভগবানকে বন্দনা করতে ইচ্ছা করছি, কি করেছো? আমি ভগবানকে বন্দনা করতে ইচ্ছা করছি, কি করেছো? স্যার করেছি। অন্য কেউ? অস্মিতা, করেছো অস্মিতা? অস্মিতা করেছো? হ্যাঁ স্যার। বলো কি করেছো? অহং ভগবন্তু দিবি দিবি বিবন্দি সতে বিবন্দি বি- সতে এটা বন্দি সতে। বিবন- এটা বিবন্দির সাথে, এটা হচ্ছে আহ, প্রথম পুরুষের এক বচন, প্রথম পুরুষের এক বচন। বি বন্দি সে। বলো কি বললে? বি বন্দি সে। বিবন্দি সে, একদম। এটা অস্মিতা, কর্তাটা তো অহম, তাহলে সেই অনুযায়ী তো ক্রিয়া বসাতে হবে। কর্তা তো অহম, তাহলে সেই অনুযায়ী তো ক্রিয়া বসাতে হবে, তাই না? তাহলে অহম বিবন্দিষে, যেমন সেবতে সেবেতে সেবন্তে সেবসে সেবেতে সেবধ্বে সেবে অহম সেবে।
তাহলে বিবন্দি সতে, বিবন্দি সেতে, বিবন্দি সন্তে, বিবন্দি সসে, বিবন্দি সেথে, বিবন্দি সধ্বে, বিবন্দিশে, বিবন্দি সধ্বে, বিবন্দি না বিবন্দি সাবহে, বিবন্দি সামহে, সেবে সেবে সেবাবহে, সেবামহে, বিবন্দি সে, বিবন্দি সাবহে, বিবন্দি সামহে। ঠিক আছে? আচ্ছা, পরেরটা কি হবে? পরেরটা বলো। অহং পঞ্চটঙ্কাং দিচ্ছামি ভিক্ষুকায়। টঙ্কম নয়, পঞ্চরূপ, পঞ্চরূপ, পঞ্চরূপ্যকাণি এরকম হবে। টঙ্কম, টঙ্কম মানে টাকা নাকি? অহম পঞ্চ রূপ্যকাণি, এরকম করো, পঞ্চরূপ্যকাণি মানে 5 টাকা। আচ্ছা আচ্ছা। দিচ্ছামি ভিক্ষুকায়। কি করেছো? দিৎসামি, হ্যাঁ স্যার, দিচ্ছামি ভিক্ষুকায়। দিৎসামি ভিক্ষুকায়, এটা একটু ঘুরিয়ে লিখলে হয়। অহম পঞ্চরূপ ভিক্ষু ভিক্ষুকায় দিৎসামি, হয়তো। হ্যাঁ স্যার, দা ধাতু থেকে দিচ্ছামি। স্যার রূপীয়কানির মানে মূল ধাতুটা তাহলে হচ্ছে ফলম রূপীয়কম। না না, রূপ্যকম মানে হচ্ছে অর্থ, অর্থ টাকা। হ্যাঁ স্যার, কিন্তু ওর মানে মূল যে ফল মানে শব্দটা যেখান থেকে মানে বহু বচনে গেছে সেটা হচ্ছে কি না না, স্যার? রূপ। রূপ্যকম, রূপ্যকম, রূপ। রূপ। ঠিক আছে। রূপ্যকম। দিৎসামি দিৎসামি। দেখো বোঝা গেছে এবারে? এইগুলোও আবার কিন্তু কর্মবাচ্য করা যায়, জানো তো? এইগুলোও কর্মবাচ্য করা যায়। কিরকম কর্মবাচ্য করা যায়? ধরো আমি এটাকে কর্মবাচ্য করছি, তাহলে অহমটা কি হবে? ময়া পঞ্চ রূপ্যকাণি ভিক্ষুকায়। হুম, তারপরে কি এখানে কর্ম কোনটা? পঞ্চ রূপীয়কানি। এমনি রূপটা হয় দিৎস্যতে, এটা হচ্ছে সন্ন্যন্তের রূপটা, দিৎস্যতে, দিৎস্যতে। তাহলে কি হবে এখানে? মানে প্রথম পুরুষের এক বচনের রূপটা হচ্ছে দিৎস্যতে, প্রথম পুরুষ এক বচন দিৎস্যতে। তাহলে এখানে কি হবে? দিৎসিয়ন্তি। দিচ্ছে। দিৎস্যন্তে। কারণ কর্মবাচ্যে তো কর্ম অনুসারে ক্রিয়া হবে না, কর্মবাচ্যে তো কর্ম অনুসারে ক্রিয়া হবে। তাহলে কর্ম কোনটা? রূপ্যকাণি, কর্ম হচ্ছে রূপ্যকাণি, আর সেখানে দিৎস্যান্তে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তেমনি এখানেও হবে। কি হয় বলো? ময়া ময়া, ভগবত। ময়া, তারপরে ভগবত। এটা তো প্রাতিপদিকটা, এর প্রথম আর এক বচনে কি হয়? শ্রীমান ভগবান। 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 ঠিক হ্যাঁ আছে, স্যার। ময়া ভগবান, তারপরে উম, স্যার ভগবান বিবন্দিষ্যতে, বিবন্দিয়তে। বিবন্দিষ্যতে।
দেখো মানে সন প্রত্যয় করে আবার কর্মবাচ্য হচ্ছে, দেখো ময়া ভগবান বিবন্দিষ্যতে, বোঝা গেল? স্যার এখানে এই যে জফলা যে আসলো ওটা কিসের মাধ্যমে আসলো? ওটা প্রক্রিয়া আছে, যক প্রত্যয়, যক ভাব ও কর্মণর যক একটা সূত্র আছে, সেই ভাব ও কর্মণর যক সূত্র দিয়ে যক প্রত্যয় এসে দিয়ে ওটা হবে। ও তাহলে ময়া ভগবান বিবন্দিষ্যতে, বা এখানে অন্য সূত্র দিয়েও আছে যক, সার্বধাতুকে যক বলে সূত্র আছে, সার্বধাতুকে যক, ওই সূত্রতে যক আছে, ঠিক আছে। আচ্ছা দেখি একটা অন্য অন্য করতে দিই। ধরো বললাম করো, ভগবানকে সেবা করতে ইচ্ছা করছে এমন বালকগুলি, সিনেমা দেখতে ইচ্ছা করছে এমন বালকগুলিকে ডেকে বলছে যে সিনেমা দেখিস না, ভগবানকে সেবা কর। হয়েছে, লেখা হয়েছে? কার হয়েছে? স্যার একটা করেছি। কি করেছো বলো শুনি। স্যার ভগবন্তম হুম। শিশেবি শাবক সি সে বি, হ্যাঁ, শাবহ সাব, বাহ, বালকাহ বালকাহ দিদৃক্ দিদৃক্ শবহ বালকান
না স্যার, এখানটা সিনেমাটিক স্যার, এটা দিদ্রিক শ্রাবণ। স্যার দাঁড়ান একবার খালি। স্যার দিদ্রিক শ্রাবণ হবে। স্যার সাধু শব্দ সাধুনের, হ্যাঁ সাধু শব্দের মতো। কি হবে দিদ্রিক ভাব সাবুন হবে। না, এখানে শব্দটা কি? এখানে তুমি মূল শব্দটা কি ধরছো ভাবো। দিদ্রিক্স। দিদৃক্স কেন, দিদৃক্ষু। দিদ্রিক্ষু। হ্যাঁ, সন প্রত্যয় তারপরে উ প্রত্যয় হয়ে দিদৃক্ষু হয় না? হ্যাঁ স্যার। দিদৃক্ষু মূল শব্দটা। স্যার তাহলে সাধু এবার সাধু সাধক সাধুম সাধু সাধুন হবে। হুম তাহলে দিদৃক্ষুন। হুম দিদৃক্ষুন। বালকান হুম, আহ্বয়ন্তি। হ্যাঁ, ডেকে। হ্যাঁ স্যার ডেকে। ডেকে কোন প্রত্যয় হবে? আহু আহিও আহুইও। আহুইও। আহুইও, হ্যাঁ আহুইও। বদন্তি যৎ। বদন্তি যৎ। চলচ্চিত্রং ন দৃষ্ট্বা ভগবন্তং সেবন্তে। চলচ্চিত্রম ন দৃष्ट्वा ভগবন্তং সেবন সেবতে সেবতে সেবন্তে সেবন্তে। সেবা করো, এটা কি বলছে? এটা একটা আহ তাহলে লোট। লোট। হ্যাঁ, লোট। স্যার, স্যার কি হলো লোটের লোটে? রূপটা কিরকম ছিল ভুলে গেছি। স্যার লোটটা কিরকম ছিল প্রথমটা একবার বলুন। স্যার সেবন্তাম হবে, সেবন্তাম। সেবেতাম সেবন্তাম। না। সেবেতাম না স্যার, সেবে সেবোধম হবে, সেবোধম। সেবতাম সেবেতাম সেবন্তাম। না স্যার, সেবন্তামই হবে। সেবদ্ধম হবে। সেবধ্বম হবে। কারণ, কারণটা কি বলতো? কেন স্যার? রনিতা বললে ঠিক আছে, কারণটা কি? বহু বচনে আছে তো। হ্যাঁ, সেবধ্বমটা কিসের বহু বচন এটা ভাবো। সেবধ্বমটা কিসের বহু মধ্যম বচন? পুরুষের বহু বচন তো। হ্যাঁ, কি বলছো? মধ্যম পুরুষের বহু বচন তো, বালিকাগুলিকে ডেকে বলছে। বালিকাগুলি তাহলে কোন 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 পুরুষ? বালিকাগুলো, সেটা ওই এইখানটা তো ঠিক আছে, কিন্তু বলছে কি সিনেমা দেখিস না ভগবানকে সেবা কর, সেই ক্ষেত্রে তো তখন তো মধ্যম পুরুষ হয়ে যাচ্ছে, তাদেরকে তুমি হিসেবে সম্বোধন করছে তো। আহ, হ্যাঁ স্যার। সেখানে সেখানে এটা উজ্জ আছে, সেখানে তোমরা এটা উজ্জ আছে। তাহলে ন দৃষ্ট ভগবন্তম সেবধ্বম, এইগুলো মাথায় রাখবে। রনিতা খুব সুন্দর ভেবেছে এটা, ঠিক আছে। যে ধরো বলা হলো যে আমি বালকটিকে ডেকে বললাম বাজারে যাও। আমি বালকটিকে ডেকে বললাম বাজারে যাও। বলো কি হবে? এগুলো তখন স্পিডে, এখন তাড়াতাড়ি বলে গেলো এখন তো- অহম বালকাং। এখন আর ভাবার অহম বালকম আহুয় আহুইও বদন্তি, বললাম। সরি বদামি। বললাম বদামি। হট্টং গচ্ছ। এই যে গচ্ছটা কেন করলাম? স্যার কারণ এখানে তুমি যাও তুমিটা তাই উজ্জ জন্য। আছে। মানে তুমিটা উজ্জ আছে, তুমি বাজারে যাও, মানে তুমি এটা এখানে উজ্জ আছে। এগুলোকে বুঝে করতে পারছে। এইখানে বাক্যটায় কোথাও কিছু মিস হয়নি তো? উপরের বাক্যটায় কোথাও মিস হয়নি তো? দেখে বলো তো, উপরের বাক্য কিছু মিস হয়নি তো? ভেবে বলো।
প্রথমত এখানে এখানে বালক কোথায় পেলে, এটা একটা প্রশ্ন। বালক দিলাম, ঠিক আছে। এই পদটা কোথায় গেল? এটা চলচ্চিত্রমটা নেই। হ্যাঁ স্যার, এটা কি হবে এখানে? চলচ্চিত্রম দিদৃক্ষূন বালকান আহুয়। এই যে যখন দেখবে একই ধাতু বারবার ব্যবহার করছে, সেগুলো চেঞ্জ করো, অন্য ধাতু প্রয়োগ করো, ধাতু বই থেকে খোঁজো। এখানে কথয়ন্তি, ঠিক আছে, গদন্তি, ব্রুবন্তি, এরকম কত ধাতু হবে, এগুলো প্রয়োগ চেঞ্জ করো, ঠিক আছে। একই ধাতু বারবার কেমন লাগে, ধাতুগুলো চিন্তা করো, ধাতু রূপ খোঁজো। যারা এইসব লাইনে আছো, একটা বই পাওয়া যায় ধাতুর উপচন্দ্রিকা। আমি বলেছিলাম না, ধাতুর উপচন্দ্রিকা নয়, শুধু রূপচন্দ্রিকা, অনলি রূপচন্দ্রিকা দিলাম। বইটা দেখো, গ্রুপে দিচ্ছি, এরকম বইটা কাছে রাখবে। এরকম বইটা কাছে রাখবে, রূপচন্দ্রিকা, মানে চরম একটা বই, ঠিক আছে। এগুলো খুব ভালো। যাই হোক, এরপরে